এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সব বলো। আবার চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো বলো। আমি তো ভীষণ ভালো আছি, আমাকে দেখতে বুঝতে পারছো যে আমি তো ভীষণ ভীষণ ভালো আছি। আর কি বলো তো, সামনে তো শ্রাবণ মাস চলে এলো, হাতে গোনা কয়েকটা দিনই আছে আর কি। তো যাব গঙ্গা স্নানে, বেরিয়ে পড়বো। গঙ্গা স্নানে বেরিয়ে যাচ্ছি। তো টোটো আসতে লেট করেছে, তো মামামের খুব পরেশান করছে। মামাম কিন্তু সত্যি কথা খুব বদমাইশ করে জানো তো। মামাম কিন্তু যেখানে যাব বলবে সেখানে কিন্তু যেতে হবে আর কি। তো দেখো টোটো আসছে না বলে আমি ঘরে বসে আছি। কি করব, কিছু তো করার নেই, টোটো আসবে তবেই তো যাব, তাই না। তো এরকম করতে করতে দেখো এখন মোটামুটি 8:30 বেজে গেছে আর কি। কখন যাব। আর এই যে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম পড়ছে আজকে বিকেলে অবশ্যই বৃষ্টি হবে। তো বৃষ্টি তো আসবেই, যেরকম পরিস্থিতি দেখছি গরমের মধ্যে দিয়ে। আর আরেকটা কথা বলছি, তোমরা আমাকে অনেকে প্রশ্ন করো যে দিদি ভাই তুমি কি সত্যি কোয়ার্টারে চলে যাচ্ছ। হ্যাঁ, সত্যি করে চলে যাচ্ছি। তো দেখো আমি তো তোমাদের সবটাই শেয়ার করি, কেন তোমরা আমার তো ভালোবাসার মানুষ। তোমাদের সাথে যেটুকু আমি শেয়ার করতে পারি ততটুকুই কিন্তু আমি শেয়ার করি, মানে পুরোপুরিভাবে আমি তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, আমি 2 দিন ব্লগ ভিডিও নিয়ে আসতে পারিনি, তো শরীরটা খুব একটা ভালো ছিল না, সেই কারণে আমি আসতে পারিনি। তো আমার মামা কিন্তু সেলফি তুলতে খুব ব্যস্ত এখানে। মামাম কিন্তু খুব পছন্দ করে সেলফি তুলতে বা ফটো তুলতে। সেই জন্য আমাকে বলছে মামা তুমি আমাকে ফটো তুলিয়ে দাও দিদুনের সাথে। আর দেখো সবাই মিলেই যাব আর কি। সব রেডি হয়ে বসে রয়েছি রাস্তাতে, টোটো আসছে না বলে। সেই কারণে কাকিমাদের বাড়িতে বসে বসে সব আড্ডা দিচ্ছি। কেউ খাচ্ছে পেয়ারা, কেউ তুলছে সেলফি, কেউ কাকিমাকে বকাচ্ছে, ব্যাস কেউ নিচ্ছে পেয়ারার ফটো। এটাই সত্যি গ্রামের পরিবেশ আমার খুব ভালো লাগে। কি আর করব। দেখো 3.5 বছর তো আমি ওয়েস্ট নর্থ বেঙ্গলে থাকলাম, এর আগেও কোয়ার্টারে থেকেছি। এইবার দেখো কিছুদিনের জন্য বাড়িতে রেখে গেছে মামামের পাপা। আর মামামের পাপা কিছুদিন পরেই আসবে, আর মানে হাতে গোনা কয়েকটা দিন পরে আসবে আমাদের নিতে। দেখো চলে গেলে তো এইগুলো খুব মনে পড়ে জানো তো। এই যে মানে কাকিমাদের বাড়ি আসা যাওয়া, একসাথে গল্প করা, এই যে বদমাইশি করা আমার মামামের, এইগুলো নিয়ে আমার খুব মনে পড়ে। আর খুব মানে কি বলবো আর কি, সেই জন্য ফোনে সব কিছু মানে স্মৃতি রেখে দিই ভিডিও করে করে। তো চললাম, টোটো চলে এসেছে, চলে যাচ্ছি। দেখো আমার সাথে কিন্তু আমার ভাইও গেছে, আমার ভাই কিন্তু যাচ্ছিল না, সেই জন্য কিন্তু আমি ভাইকে নিয়ে যাচ্ছিলাম। যে দেখো টোটো তো খালিই যাবে, আর গেলেই বা কী হবে। আর ভাই গেলে আমার অনেক হেল্প হয়, ভিডিও করে দেয়, ফটো তুলে দেয়। আর সেই জন্য আমি ভাইকে আরও নিয়ে যাই। আর সব জায়গায় ওটা বলে না, এমনি সব জায়গায় আমার নিয়ে যেতে ইচ্ছে করে। কেননা একা মানে চলতে আগে তো একা একা চলতাম, মানে সেরকম মানে এখন আর কোয়ার্টার থেকে আসার পরে কেমন একটা নিজেকে বোরিং লাগে, মনে হয় যে কাউকে নিয়ে যায় আর কি। দেখো আমরা কিন্তু অনেকটা চলে এসেছি আর কি। মামাম কিন্তু মামামের মামার কাছে বসেছে। আর দেখো গঙ্গা স্নান করে বাড়ি ফিরে কিন্তু আমি রেডি হচ্ছি, কিছুটা রিলস বানাবো, সেই কারণে কাপড় পরে নিচ্ছি। আমার কাপড় পরা হয়ে গেছে, মাম্মাম বলছে আমাকে পরিয়ে দাও মা, সেই কারণে পরিয়ে দিচ্ছি। আমার কাপড় পরা মানে আমার মানে মানে ড্রেস পরলেই আমি, কাপড়ই বলো কোনো জামাই বলো, যেগুলো পরে ভিডিও বানাবো সেইগুলো মানে রেডি হলে মাম্মামের বায়না যে আমাকেও তুমি রেডি করিয়ে দাও। সত্যি কথা বলতে মাম্মামের বদমাইশিটা বেশি করে, এইগুলো আমার খুব ভালো লাগে। আমার মেয়ে ছোটোই থেকে কিন্তু একটু বদমাইশিটা বেশি করে, কিন্তু তবু আমার ভালো লাগে। যাই হোক, আমার সাথে সাথে ও বানাবে রিলস ভিডিও, তো কয়েকটা রিলস ভিডিও বানাবো বলে আমিও তৈরি হয়ে নিচ্ছি। দেখো এই যে কাপড়টা কিনেছি, কিছুদিন আগেই কিনলাম, আমাদের বাজারেই কিনেছি, আমাদের টেউটো বাজারেই কিনেছি কাপড়টা কি বলো তো, এগুলো আমার মায়ের কাপড় বেশি পরি, তো এইবার কি অনেকগুলো কাপড় কিনেছি আর কি। শাড়ি কিনেছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আমি আবার কিন্তু শাড়ির ব্লগ নিয়ে আসবো তোমাদের সাথে। তো এইগুলো নিয়ে এসেছি বলতে আমি বলছি যে না মা নিয়েছে, আমি বলছি মায়ের শাড়িগুলো পরে কিছুটা ভিডিও করি, ভালো লাগে বেশ। আর আমি যেগুলো কিনেছি আমার নিজের বলে সেগুলো তোমাদের সাথে দেখাবো আর কি, মানে শেয়ার করব, একটা অন্য ভিডিওতে শেয়ার করব, ঠিক আছে, তোমরা দেখে নেবে। আর মামাম যে শাড়িটা পরছে এটাও কিন্তু আমার মায়ের। আর আমি বেশিরভাগ কিন্তু মায়ের শাড়ি পরি, আর নিজে কিন্তু কেনাকাটাটা খুবই কম করি কাপড়ের দিক দিয়ে। বাকি জিনিস তো তোমরা সবটাই বোঝো আমি কেমন কেনাকাটা করি না করি। তো দেখো মামাম কিন্তু, আর সেই দিনকে মানে এই দিনকে খুব বৃষ্টি হচ্ছে, আজকে কিন্তু খুব গরম ধরেছিল, খুব প্রচণ্ড বৃষ্টি। আর আমরা রিলস বানাতে এই দেখছি বাইরে গিয়ে বেরিয়ে দেখছি প্রচণ্ড বৃষ্টি চলে এসেছে। মামামের তো মর্নিংয়ে স্কুল আছে, আমার টেনশান ধরে গেছে আর কি।
তো কি বলবো আর, দেখো ভিডিও করতে সত্যি আমি আগে থেকেই ভালোবাসি। তোমরা ভাবে যে দিদিভাই মানে ভিডিও করে, মানে এই আর্নিংয়ের জন্য ভিডিও করে, কিন্তু সত্যি কথা বলছি, হ্যাঁ আর্নিংটা তো আছে আর বাট আমার কিন্তু খুব পছন্দ ভিডিও করতে। ভিডিও করতে কিন্তু আমি সত্যি কথা বলতে খুব ভালোবাসি। দেখো আর্নিংয়ের জন্য সব মানুষ সব কিছু করে না, তাই না? কেউ কিছু শখের ক্ষেত্রেও করে, আবার কেউ আর্নিংয়ের ক্ষেত্রেও করে। হ্যাঁ তোমরা যেহেতু বলছো যে দিদিভাই আর্নিংয়ের ক্ষেত্রেই করেছে, ঠিক আছে, এটাই আমি মেনে নিলাম, কিন্তু কিছু তো করার নেই। তোমরা যেহেতু বলছে সেটাই আমাকে মানতে হবে। তো যাই হোক, এটা আমার বরাবরই আমি ভিডিও করতে পছন্দ করি। আর আমার মামামকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর মামাম বলছে তুমি সেজেছো, আমাকেও সাজিয়ে দেবে। আমার মামাম কিন্তু সত্যি কথা বলতে মেকআপ করতে প্রচণ্ড ভালোবাসে। আমার মামাম আমাকে বলছে তুমি আমাকে মেকআপ দাও, আমি মেকআপটা করবো। কিন্তু সেটা কি হয় বলো, বাচ্চা মানুষ ওর তো ঠোঁটে লিপস্টিক দেবে। মাকে একটা কথা বলছে, আমার মাম্মাম হাসছে। আমার ভাই আছে কিন্তু পাশে, আমার ভাই কিন্তু ভিডিও ধরে দিচ্ছে, ফটো তুলে দিচ্ছে, ভিডিও বানিয়ে দিচ্ছে। ও কিন্তু আমাকে খুব হেল্প করে, আর আমার কিন্তু খুব গা লাগা আমার ভাই। আমরা কিন্তু দুজনে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, কিছু কি আর বলবো। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমি যে কেনাকাটাটা শপিং করার ভিডিও দিয়েছিলাম, কি কিনেছি না কিনেছি পরের ভিডিও অবশ্যই তোমাদের পরের ভিডিওতে নিয়ে আসবো। আমি কি কিনেছি, কোন শাড়ি কিনেছি, কীরকম কিনেছি, আর কি করেছি বাজারে, সেটা তোমাকে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর তোমরা আমাকে প্রশ্ন করো যে দিদিভাই কোয়ার্টারে যাবে। হ্যাঁ অবশ্যই কোয়ার্টারে যাবো, দাদাভাই আমাদের আনতে আসবে, তোমার দাদাভাই। তো আমরা অবশ্যই চলে যাব। তো এখানে আবার কিছু প্রশ্ন করো যে মামামকে এখানে কেন ভর্তি করালে। মামামকে এখানে 2 মাসের জন্য ভর্তি করিয়েছিলাম, তো বসে থাকবে, মানে খারাপ হয়ে যাবে, ওই জন্য মামামকে এখানে ভর্তি করিয়েছিলাম। ঠিক আছে, আরও আমি পরের ভিডিও নিয়ে আসছি, তো অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে, ভিডিওটা কেমন।